তুমি কবুল করে আমার মায়েরা, আমার আম্মাজিরা, আপনাদের সকলকে বলবো মায়েরা আমার, আপনারা প্রত্যেকে এবং শুনেন আজকের দানের ব্যাপারটা আলাদা। কারণ মসজিদে মিনার বানানোর ব্যাপার আছে, মসজিদে অনেক কাজ বাকি আছে, রঙের ব্যাপার আছে। আল্লাহ আল্লাহ তাই আপনাদের সকলকে বলবো দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দিন। দরবেশের ছেলে মিঠু, সুবহানাল্লাহ, 10,000 বাবার নামে 10,000 টাকা দাম দিয়ে দিলেন মিঠু। দরবেশের ছেলে, বাপ রে, দরবেশ মাশাআল্লাহ এখানে, সুবহানাল্লাহ। এই সাহেব নগরকে আমি আর কখনো কোনোদিন ভুলবো না গো। এখানকার আমি এখানে এসে মনে ভাবলাম যে আল্লাহ মনে হয় 50,000 টাকাও দিবে না মনে হয়। এখানে বাইন দিয়েছিলেন আর আমি এখানে বসে দোয়া করছিলাম, আল্লাহ এই কোন লোক কি হবে, কি হবে, আল্লাহ তুমি সাহায্য করো, নুসরাত করো। মসজিদে নববীর কথা যেখানে হয় সেই জায়গায় রহমত হয়। আর আজকের এই জায়গার মানুষ যেভাবে আজকে এই মসজিদকে উন্নত করার জন্য আজকে সাথ দিয়েছে, আল্লাহ কবুল করেছে। তাই আপনাদের সকলকে বলবো আসুন এই মসজিদের জন্য যারা যেমন পারবেন 10 টাকা হলো দান দিয়ে দিবেন, বলুন কিনা। মাশাআল্লাহ, দুজন মহিলা, দুই বান্ধবী মিলে চিন্তা ভাবনা করলো যে মসজিদের দাম থাকছে, সবাই দিচ্ছে 50,000, 30,000, 31,000, 20,000, আর আমরা দুজন মিলে দুটো সিমেন্ট দিয়ে সহায়তা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। না রে দেবী, 10 বস্তা একজন দিয়েছে আর 2 বস্তা হলো, তাহলে ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট হয়ে যাক। এক বস্তা সিমেন্ট কিনবেন বলুন তো ইনশাআল্লাহ, এক বস্তা সিমেন্ট চলুন 13 নম্বর বস্তাটা হয়ে যাবে, এক বস্তা সিমেন্ট। এই দেখেন, সুবহানাল্লাহ, জোরে বলুন দেবী। আজিজুল হাজী সাহেবের ছেলে আকবর ভাই, তিনি দিলেন 17 নম্বরে 10,000 টাকা দাতা। জোরে বলুন দেবী। সুবহানাল্লাহ, তোমার প্রিয় বাবা আকরম ছিল, এই 10,000 টাকা দেখো 17 নম্বর দিল। আল্লাহ রে সাজনিয়াতে দিল দান, এ দান কি মরুম করো তুমি দয়াল। আল্লাহ তুমি কবুল করো না, জানা মানে মমত শান্তিতে সুখে রাখো, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। এই শুক্তারা বিবি এক বস্তা সিমেন্ট, তাহলে হয়ে গেল কত? 10, 12, 13 বস্তা হলো। 14 নম্বর বস্তার এক বস্তা করে সিমেন্ট মায়েরা অনেক লিখে, মামুদের কাছে যান, ওরা সিমেন্ট দিতে কম্পার পারে, কিন্তু ভান্ডারের টাকা মনে হয় ঢুকে দিবে না গো। ভান্ডারের টাকা 2-4টা মহিলা দিয়েছে, বাকি আর দিলে না। ভান্ডার কমে যাবে দেখবেন, হয়তো ভান্ডার বন্ধ হয়ে যাবে। টাকা না দিলে ভান্ডার বন্ধ হবে। মত খালকে বলি তো টাকা দিয়ে দাও, দান মান করে না। সুবহানাল্লাহ। তাহলে একজন যদি 1000 বলে দেন ইনশাআল্লাহ বক্তা আস্তে আস্তে আমি একটা গজল বলে দেব। আপনারা গজল শুনতে ভালোবাসেন, শুনতে দেখতে পাচ্ছি, এই গজলটা আমি বলে দেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ 1000 কে দিবেন আপনারা। 36, 37 হয়ে গেছে, 40টা 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো খোদা, তোমার প্রিয় বান্দাদের কবুল করো। আমি শেষের বেলাতে আর একটা গজল বলি শেষ করে দেব, আর আমি মোটেই দেরি করব না। তাই একবার বলুন ইনশাআল্লাহ কেউ আছেন? ইনশাআল্লাহ অনেকে আছে। এক বস্তা সিমেন্ট 14 বস্তা হয়ে গেল, আল্লাহ তুমি কবুল করো। তাহলে 15 নম্বর বস্তাটা কে দিবেন? গুনাদের একটা 20 বস্তা চেয়েছি, বড় বড় করে মিনার গুলো তৈরি হতে আর ওই প্লেট গুলো বসাতে 20,000 টাকা, এই 20 বস্তা সিমেন্ট মোটামুটি লেগে যাবে, তাও বেশি লাগতে পারে। তাই আপনাদেরকে বলবো 20 বস্তা সিমেন্ট দিয়ে দিন। ওই মার্বেলের নিচেতে সিমেন্ট লাগে, সিমেন্ট মাখানোর পরে মার্বেল বেচাতে হয়। তাই বলুন ইনশাআল্লাহ সিমেন্টটাও দরকার। তাই 15 বস্তা 14 বস্তা হয়েছে, 15 নম্বর বস্তা বলুন একটা ইনশাআল্লাহ কে দিবেন? বলুন হবে না? আল্লাহ আসমি রব্বি জাল্লাল্লাহ মা বি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন শিপন ভাই বলছে যে 6 বস্তা দরকার 20 বস্তা করেছে 14 বস্তা হয়েছে, আমি 6 বস্তা দিয়ে দিলাম। শিপন ভাই 6 বস্তা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্সট্রা আর 10 বস্তা লাগবে। চিন্তা করছে এই মুরবি সাহেবটা কি গো, এক্সট্রা 10 বস্তা কম দাম করে দিতে পারে, 10 বস্তা লাগবে। কেউ কি একজন বলতে পারে 10 বস্তা দিয়ে দেব ইনশাআল্লাহ? একটা যদি কেউ বলে দেয়, আমি তো বলি যে হাত তুলে আজকে দোয়া করে যাব। বক্তা থাকলে আর হাত তুলে দোয়া করতে হয় না, কিন্তু আমি আজকে করেই যাব। কারণ আপনারা যেভাবে মহব্বত ভালোবাসা দিলেন আর যেভাবে টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করো খোদা, তাই বলে দেব ইনশাআল্লাহ। তাই হয়ে গেল ইনশাআল্লাহ। বক্তা কত দেব? গজলটা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। গজলটা বলে ছেড়ে দেবো, বক্তা চলে আসবে আলহামদুলিল্লাহ। তাহলে গজলটা বলবো না বলবো না? এই পিছনের লোক বলেন বলবো না বলবো না? হ্যাঁ বলতে হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি। এই মাইক বলা হলো করো, আপনার নাই ভালো এরকম বাজেছি, একটু ভালো করে একটু ম্যাচিং করো। এই দেখে একবার ধরে বলে নাই তুমি 10 বস্তা চেয়েছি তো 10 বস্তা দিয়ে 30 বস্তা হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। এই মেম্বারের আরো 5 বস্তা সিমেন্ট লাগবে, আর একটা 5 বস্তা দেন। সুবহানাল্লাহ। এই কথাটা বলে বাড়ি। হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গুলু বাবা 1 বস্তা সিমেন্ট, মারবা বাবা 1 বস্তা সিমেন্ট, তাহলে 33 বস্তা হয়ে গেল। আর 2 বস্তা বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে দাও। তোমার ইশারায় শুধু চোটে, তোমার ইশারায় চমক ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ইশারায় উঠে জোরে বলুন? কার ইশারায় জোরে বলুন? আল্লাহর ইশারায়। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মাদের আল্লামা, তুমি মাদের আল্লামা। আপনি এসে একবার কাজ গেলেন, এটা আল্লাহ বড় একটা বিশাল সবের কাজ হয়ে গেল। কথা আছে আমার বাড়ি দমকল, আমি থাকি মালদা। আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন, ভালো রাখুন। আপনার নামটা? মোহাম্মদ সাজ্জাদ সাহেব।
সাজ্জাদ আলী সাহেব, আমি বলিনি মোটামুটি হাতে 10,000 টাকা তিনি নগদ 18 নম্বরে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, জেরে বলুন সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বড় কষ্ট করে তিনি এসে গেছেন। আল্লাহু আকবার। মানুষ দুটো সময় ছোট ছেলে হয়ে যায়, কি বললেন? ছোট ছেলে হয়ে যায়। ছোট্ট দেখবার মানে কি বলে না বলে। আজকে তিনি ভিডিও অফিসের অফিসার ছিলেন, কাজ করতেন, আজকে তিনি বৃদ্ধ হয়ে গেছেন। আজ হালতে হালতে মানুষের সাহারা নিয়ে আসতে হচ্ছে, তাই তিনি এসেই তিনি 10,000 নগদ দিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। এই দেখেন শওকত আলী 10 বস্তা সিমেন্ট। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো? 43। তাহলে 50 হবে। বলুন ইনশাআল্লাহ। হবে না? হবে না? হবে না কি বলছে গো? তার কাছে নেব। হ্যাঁ সুবহানাল্লাহ। সেই গজলটা বলতে বলতে ঠিক গেলাম। বৃদ্ধ মানুষ আসলে, আমার মাদ্রাসায় বৃদ্ধ মানুষ আসলে যত কাজই থাকবে আমি তার সাথে কথা বলবো। স্টেজেও বক্তব্য থাক, তাকে একটু সম্মান দিয়ে একটু কথা বলি। এটা আমার আব্বাজি এবং আমার শ্বশুর মশাই বারবার বলে, বৃদ্ধ মানুষদের সম্মান করবে, আল্লাহ তোমার সম্মানকে বৃদ্ধি করবে। তাই বৃদ্ধ মানুষদের আমরা ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চাঁদ ওঠে, তুমি মোদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় ঝর্ণা ঝরে। কার ইশারায় ঝর্ণা ঝরে? জোরে বলুন। তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে, তুমি মোদের আল্লাহ মহান। সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শিষ্যদের কি বলছেন শুনুন। তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা চলে। বাতাস চলছে কার হুকুমে? তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা চলে, তোমার ইশারায় ফুটে, ফুল থেকে ওই মধু আসে, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি একটু ছোট্ট করে দোয়া করব। সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকে দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعز الإسلام والمسلمين আয় আল্লাহ আমরা পাপী গুনাহগার পাপের গুনাহ মাথায় করে প্রায় 3 ঘন্টা আলোচনা করার পরে তোমার প্রিয় বান্দা বান্দাদেরকে নিয়ে আমি সকলে তোমার দরবারে হাত তুলেছি। মাবুদ গো, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমাদের ভিতর থেকে অনেকেরই ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জনম দুঃখী মা বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ সমস্ত কবরবাসীকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, তোমার দুনিয়ার জান্নাত ঘর মসজিদকে বানানোর জন্য, মসজিদের কাজের জন্য কেউ দিল 50,000, কেউ দিল 30,000, কেউ দিল 30,000, কেউ দিল 20,000, 18 জন দিল 10,000, আর 15 জন দিল 5,000 টাকা। এমন করে 1,000 করে প্রায় 40 জন দিল। আয় আল্লাহ, তোমার প্রিয় বান্দারা 500, 10, 20, 100 করে টাকা তোমার প্রিয় বান্দা বান্দিরা তোমার দুনিয়ার জান্নাতের ঘরকে দান করলো। তুমি আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, তোমার প্রিয় বান্দারা বড় একটা আশা নিয়ে দান করলো। প্রত্যেকের দানকে কবুল করে আল্লাহ তুমি জান্নাতের ভেতরে আল্লাহ প্রত্যেকের বালাখানা বানিয়ে দিও। হাসরের ময়দানে কেউ যখন সাক্ষী দিবে না, কেউ যখন সুপারিশ করবে না, আল্লাহ আমরা সকলে জানো এই মসজিদের সুপারিশ আমরা জান্নাত যেতে পারি। ও কেউ বা বাড়িতে অসুস্থ হয়ে আছে, কেউ বা গাড়িতে অসুস্থ হয়েছে, কেউ বা নার্সিংহোমের বেডে অসুস্থ হয়েছে, কারো বা সুগার হয়েছে, থাইরয়েড হয়েছে, পেটে ব্যথা হয়েছে, কিডনি হয়েছে, মাথায় ব্যথা, যে যে সমস্যায় আছে ওগো আল্লাহ প্রত্যেককে সুস্থতা জীবন দে দাও। সারা বিশ্বের পানি দিয়ে জাহান্নাম নিবানো যাবে না। তোমার প্রিয় বান্দা বান্দি যদি এক ফোঁটা চোখের পানি বের করে কাঁদে, আল্লাহ সেই পানির উসিলায় তুমি জাহান্নামকে নিভিয়ে দিতে পারো। কত দাড়ি আল্লাহ বা দাড়ি পাকা, কত মাথার চুল পাকা, কত বৃদ্ধ মানুষেরা, কত নওজোয়ানেরা, আমার পর্দা নাসিমা মা বোনেরা, আমার আলেম ওলামারা, আল্লাহ তোমার প্রিয় বান্দা বান্দিরা সবাই হাত তুলেছে। আল্লাহ তোমার কাছে যার দুটো হাত, যার আমিন বলাটা সবথেকে প্রিয়, তার ওসিলায় আমাদের এই মজমুয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ, এই মসজিদের যাবতীয় কাজগুলোকে কমপ্লিট করে নিও। এই মসজিদের সভাপতি, এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের ক্যাশিয়ার, এই মসজিদের মেম্বার, এই মসজিদের মুসল্লি, জনগণ যারা যেখান থেকে সাহায্য সহায়তা করে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। যেদিন আমাদের মত হয়ে যাবে, ইমানের মত দিও, কালেমার মত দিও, যখন আমার মৃত্যু হয়ে যাবে সাদা কাফন পরিয়ে দে, যখন 3.5 হাত মাটিতে রেখে 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, আল্লাহ তুমি আমাদের সকলের জন্য মুনকার নাকির প্রশ্ন উত্তরে 3টা প্রশ্ন আল্লাহ তুমি আমাদের জন্য আসান করে দিও। ওগো আল্লাহ, যারা যারা যেখান থেকে দোয়ার জন্য আবেদন করেছে, জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সবার জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও গো মাওলা। ওগো আল্লাহ, আমরা যা চাইলাম দান করে দাও, যা চাইতে হয়ে গেল তাও দান করো। পরিশেষে গোটা ভারতবর্ষের মুসলমানদের আল্লাহ জানাল্লাহ হেফাজত করো, মসজিদ মাদ্রাসা খানকাগুলোকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করো, ছোট ছোট কচি বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ, বাইতুল মসজিদ, হারামাইন শরীফ, মক্কাতুল মদিনা, মদিনা মুনাওয়ারাকে মসজিদ নববীকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও।
এখানে আলেম ওলামারা আল্লাহ হাফেজ আব্দুল্লাহ সাহেব হাত তুলেছে, পাশে সভাপতি হাত তুলেছে, আরো অনেকে হাত তুলেছে। আল্লাহ তুমি প্রত্যেকের দুটো হাতকে কবুল করে নাও, যারা অসুস্থ সুস্থ করে দাও। ওগো আল্লাহ যারা তোমার জন্য আবেদন করেছে সকলের মনের আশা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।